আফ্রিদি যে বলছে যখন গ্রেফতার হয় তখন বলছে যে তার ওয়াইফ প্রেগনেন্ট, সে এইটা বলে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করে। আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন 5 মাস নাকি 6 মাসের প্রেগনেন্ট ছিল, তখন তারা মজা নিচ্ছিল, বলতেছিল স্বপন আরও কান্না করে ভিডিও দাও। আফ্রিদি শুনতেছে, তারা আমার সাথে মজা নিচ্ছিল আর বলতেছিল যে তার বাবার রাগ কমলে এই সমস্যার সমাধান করে ফেলবে, মামলা শেষ করে ফেলবে। অথচ তারা এই মামলা শেষ করে নেয়। কোর্ট থেকে যখন জানতে পারে যে এইটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কোর্ট থেকে শেষ হয়ে যায়। শেকড় থেকে শিখরে। তো এইটাই আফ্রিদিকে এবং তাদেরকে মানে কোনো সময় হয়তো মাফ করতে পারবো না। যখন আওয়ামী লীগ ছিল তখনই কিন্তু আমি ভয় পাই নাই। আমি যেই প্রতিবাদগুলো করি আমি মন থেকে কথা বলি, আমি কোনো স্ক্রিপ্ট দেখে কথা বলি না। মানে আমার মন থেকে যা আসে তখন সেটা নিয়ে আমি প্রতিবাদ করি। সো আফ্রিদি বের হলে কি করবে না করবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, ভয় নাই। বাট আমি মানে জাস্ট চিন্তা করলাম যে আমি মামলাটা করি, কারণ তারা যেহেতু এখন পর্যন্ত ক্ষমা চাচ্ছে না, তাদের ভিতর তো মনুষ্যত্ব নাই। মানে ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু অন্যায় করলে তাদেরকে যদি ক্ষমা করা হয়, তারা যদি ক্ষমা না চায় তাহলে তো ক্ষমা করা যায় না। কারণ অন্যায়কারীকে যদি ছাড় দেওয়া হয় তাহলে নেক্সটে তারা আরও অন্যায় করবে। যেই টপিক সেইটা হচ্ছে এডিটের মায়ের বাপ। তো এইটা আমি বানাই যারা সেলিব্রিটি তাদেরকে নিয়ে। সো তাদেরকে নিয়ে যদি ট্রোল করি তাহলে দেখা যাচ্ছে সেটা তারা ওইরকমভাবে নেই না, তারা মজা হিসেবে নেই। আমি বাংলাদেশে আমি বেশিরভাগই এডিটের মায়ের যে ভিডিওগুলো বা রোস্টিং ভিডিওগুলো এডিটের মাধ্যমে যেগুলো করি, এগুলো করছি সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মানে সব বাহিরের দেশে। কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র আমি শাকিব খানকে করছি, কারণ তাকে আমি মনে করি যে সেলিব্রিটি এবং মানে সবার উপরে মনে করি। আর অনন্ত জলিল ভাইকে করছি, তাকেও ভালো লাগে এই জন্য। আর হয়তো হাতে গুনে আর কাউকে হয়তো আমি করি নাই। সো না ভয় পাই না, আমি ওইরকম কোনো ভয় পাই না, কারণ আমি মনে করি তারা এগুলো অ্যাকসেপ্ট করে আর কি, এই জন্য।